পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সুজিতদাকে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন সুজিতদাকে উত্তম দা কবির দা সভাপতি হিসেবে এবং সাংসদ কাকলি দস্তিদার তথা তাপস চট্টোপাধ্যায়ের সহযোগিতা এবং যার ঐকান্তিক চিন্তাভাবনা যে আমাদের বর্ষবরণ কমিটির সভাপতি ডাম্পি মণ্ডল মহাশয় আজকে আমাদের বর্ষবরণ কমিটির 10তম বর্ষে পদার্পণ করেছে। প্রত্যেক বছরের ন্যায় বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মাধ্যমে মেসেজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে গেছে যে উনি এই বর্তমান বছরে মেসেজ করে রয়েছে যে এই বছরের বর্ষবরণ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে। আমিও বর্ষবরণ কমিটি তথা আমরা সবাই একটা পরিবার, আমরা এই পরিবারের তরফ থেকে মানুষের মধ্যে এই শীতকালীন একটা সময়ে যেটা পার্ক স্ট্রিটে হয়ে থাকে সেটা আজকে আমাদের বাবলাতলায় অনুষ্ঠানের মাধ্যমে আলোকিত হয়ে রয়েছে। তো এর সাথে সাথে আমাদের সামাজিক কর্মসূচি আপনারা দেখলেন, কম্বল প্রদান না, অ্যাকচুয়ালি আমাদের এটা উপহার স্বরূপ দেওয়া হয়। তারপরে মশারি উপহার স্বরূপ দেওয়া হচ্ছে। একটা অন্যতম কনসেপ্ট সেটা হলো যে তোমার মানে রাস্তায় যারা চায়ের দোকানে চা বিক্রি করে তাদের হাতে ফ্লাক্স তুলে দেওয়া। এছাড়া আমাদের আগামী 4 তারিখ রক্তদান শিবির আছে। সেই রক্তদান শিবিরে প্রায় 800 জনের কাছাকাছি আমরা টার্গেট রেখেছি এবং সেই রক্তদানের থেকে কিছু অংশ অর্থ সংগ্রহ করে আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয় শ্মশান নির্মাণ করবেন বলেছে রাজারহাটে ইলেকট্রিক চুল্লি, সেই সংগ্রহতে আমরা সেটাই প্রদান করার চেষ্টা করব এবং শেষ 6 তারিখ আমাদের বৃহৎ একটা ফাংশনের মাধ্যমে এবং সমস্ত কর্মীদের আনন্দদান করে বর্তমান বছরের বর্ষবরণ শেষ হবে। আজকে আমাদের প্রত্যেকবারই 1 থেকে 10ম বর্ষে শুভ সূচনা করেন ফিরহাদ হাকিম। এবারে দিদিমণি তার উপর বার্তা দিয়েছেন। আমাদের মালদায় একটা ঘটনা ঘটেছে, আমাদের নেতা খুন হয়েছে, তার জন্য তিনি ইমার্জেন্সি সেখানে গেছেন। আজকে জয়েন্ট উদ্বোধক আমাদের ছিল সুজিত বোস, আমাদের ঘরের মানুষ সুজিত বোস, তিনি শুভ সূচনা করলেন। বিধায়ক তাপস চ্যাটার্জি, আমাদের বরানগরের সিআইসি, আমাদের অঞ্জনদা, আমাদের বড় চেয়ারম্যান, আমাদের ওয়ার্ডের 1 থেকে 5-এর কাউন্সিলররা, সিরাজুল মাস্টারমশাই, আফতাবউদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, শবনমনাজ মণ্ডল অঞ্চল প্রধান, আমাদের চাঁদপুর অঞ্চলের প্রধান, বিষ্ণুপুর অঞ্চলের প্রধান, পঞ্চায়েত সদস্য, সকলের উপস্থিতিতে প্রায় 4-5 হাজার লোকের মাধ্যমে মিনিমাম উপস্থিতিতে সূচনা হয়েছে। এই ফুলের মেলাটার দিকে এলাকার মানুষ তাকিয়ে থাকে। আর আমাদের মেলার ওপেনিংয়ের সাথে এই দিন একগুচ্ছ আমরা পুজো কমিটিগুলোকে সম্মান জ্ঞাপন, কম্বল, শীতবস্ত্র, হুইল চেয়ার, খাদ্যদ্রব্য, চায়ের ফ্লাক্স, আমরা ওষুধ 100 জনকে দিচ্ছি এবং নানা ধরনের সামাজিক কার্যকলাপ। বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেটা আজকের অনেকটা সময় লেগেছে এবং ববিদা তার মেয়ে কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে পাঠিয়েছিল বার্তা দিতে, তিনিও এসেছেন, তার উপস্থিতিতে সুন্দরভাবে বক্তব্য তুলে ধরেছেন। সার্বিক মিলিয়ে আমাদের যেটা উদ্দেশ্য সেটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মন্ত্রী সুজিত বোসের উপস্থিতি অনেকক্ষণ ধরে, আমরা তাকে ধন্যবাদ জানাই, বিধায়ক তাপস চ্যাটার্জি, প্রিয়দর্শিনী হাকিমকে, আর সুন্দরভাবে এলাকার মানুষকে যারা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে গড়ে তুলতে আমাকে সহযোগিতা করেছে। বিশেষ করে আমাদের টিম বর্ষবরণ উৎসব কমিটি। দেখুন, একজনের নাম হয়, হয়তো আমার ডাম্পি মণ্ডল, একটা ব্যক্তির পক্ষে একটা কোনো কিছু করা সম্ভব না। এটা আমি করি, আমার 4 নম্বর ওয়ার্ডের টিম, 4 নম্বর ওয়ার্ডের বাইরেও কিছু সোশ্যাল ওয়ার্কের ছেলে প্রথম দিন থেকে আমার সাথী, সব ছেলেরাও কিন্তু এই বর্ষবরণ উৎসব কমিটির সঙ্গে জড়িয়ে তারা থেকে এটাকে সফল করে। কালকে সকালে ম্যারাথন দৌড় আছে, সন্ধেবেলা এখানে নৃত্য প্রতিযোগিতা আছে, তারপরে 4 তারিখে 800 মানুষ রক্তদান করবে, স্বাস্থ্য পরীক্ষা শিবির, একটু খাওয়া দাওয়া, সামাজিক কার্যকলাপও আছে সেদিন আরও অনেক। 5 তারিখে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা পূর্বায়ন লালকুটির মাঠে, প্রায় আমার আনুমানিক 1000-এর কাছাকাছি স্টুডেন্টরা আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং সন্ধ্যেবেলা এখানে সিঙ্গিং কম্পিটিশান হবে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আর 6 তারিখে মোহাম্মদ ইরফান, জুন ব্যানার্জি, সোহেব আলীকে নিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ করব। আপনাদেরও আমন্ত্রণ রইল। মাসে মাসে না, মাসে মাসে দেওয়ার ক্ষমতাটা সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব। আমরা 100 জন মানুষকে বেছে নেওয়ার চেষ্টা করেছি যাদের সত্যি সামর্থ্য নেই, ডাক্তাররা ওষুধ লেখে,
আমরা এই 1 মাসের ওষুধ মঞ্চ থেকে 100 জনকে দেবো, মাসে মাসে না। ওই ক্যামেরার সামনে মিথ্যে কথা বলে বড় হতে আমরা চাই না। যেটা করছি 1 মাসের ওষুধ আমরা 100 জনকে দিচ্ছি। এবং আমরা আমাদের কাছে তো সারা বছর প্রত্যেক দিন অনেক পেশেন্ট আছে, সেগুলো করি, সেগুলো কাউন্সিলর, আমাদের সোশ্যাল ওয়ার্কের, আমাদের কমিটির ছেলেরা সবাই মিলে আমরা করি, বিধায়ক, সাংসদ সকলে মিলে আমরা করি। আরও অনেক কাজ করি আমরা, খালি মেডিসিন এখানে কিনে দিচ্ছি বলে নয়, আমরা সেলাই মেশিন দিচ্ছি। এটা একটা নতুন মনে হয়েছে 1 মাসের ওষুধ দিয়ে যদি একটা পরিবারের পাশে দাঁড়াতে পারি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, তাহলে হয়তো আমি আজকে 100 জনকে দিচ্ছি, আমাকে দেখে হয়তো কেউ কেউ হয়তো এর আগেও তাকে কেউ দিয়েছে, তাকে দেখে আমি অনুকরণ করছি, আর এরপরে হয়তো কেউ আমরা দিচ্ছি দেখে অন্য কমিটি আরও 100 জনকে দেবে। এরমভাবেই তো সমাজের উপকার হবে। আমার উদ্দেশ্য এই মেসেজটা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া, মেডিসিন ওয়েস্টেজ না করে। অনেক গরিব মানুষ আছে যারা মেডিসিনের অভাবে তাদের রোগের নিরাময় হয় না, সারে না, পয়সার জন্য কিনতে পারে না। আবার অনেক মধ্যবিত্ত মানুষ আছে, তারা পারেও না, মানুষের কাছে চাইতেও পারে না। এরম মানুষকেও আমরা নীরবে দেব এই কর্মসূচিটা, এটা পরিকল্পনা করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, মানুষের ভালো। এখানে কি করে ক্যামেরা মিডিয়ায় বাইট দিচ্ছে আমরা রাজনীতি করি বলে, নাহলে অন্য রাজনৈতিক দল তো ভোটের সময় বলবে আমরা কাজ করি না, নাহলে এই ক্যামেরা টিভির সামনে ছবি তুলে এইসব দেওয়ার পক্ষপাতী আমি অন্তত ব্যক্তিগতভাবে নয়, এবং আমার সংগঠনের ছেলেরাও নয়। আপনারা ফুলের মেলা বলবো দেখার মতন ফুলের মেলা, সবাই আসুন, দর্শন করুন, আপনাদেরও ভালো লাগবে, আপনারাও পরিবার নিয়ে আসুন। এটা সবার জন্যে মেলা। অভিষেক ব্যানার্জি বার্তা দিয়েছে, আর ববিদা আসবেন, আমার নেতা, যাকে দেখে আমি এই কাজগুলো অনেকটা শিখেছি। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো সবার মাথার উপরে কাজটা করছে। দিদির একজন সৈনিক হিসাবে তার আদর্শ চিন্তাধারাকে ছড়িয়ে দিতে এইসব কর্মসূচিগুলো আমি নিয়েছি। যারা কাজকর্ম থেকে শিখি, এটা সুন্দর প্রয়াস, যেখানে মানুষগুলো বছরের প্রথমে, বছরের শেষ থেকে শুরু হয়েছে। ব্যাপক মানুষকে ধরুন ওষুধ দেওয়া থেকে আরম্ভ করে, কম্বল প্রদান থেকে আরম্ভ করে, মশারি প্রদান থেকে আরম্ভ করে, ওষুধ দেওয়া, তাপগুলোকে সংবর্ধনা, ঈদ পুজো কমিটিগুলোকে সংবর্ধনা, সবটা মিলিয়ে ধারাবাহিকভাবে। সব থেকে ভালো যারা চা বিক্রি করেন ফ্লাক্স তুলে দেওয়া, এটা আমার কাছে আরও ভালো লেগেছে। সবটা মিলিয়ে ব্যাপক কর্মসূচি আমাদের এই অঞ্চল জুড়ে হয়, তার একটা হলো। এবং আরও এই কর্মসূচি কিন্তু এগুলো চলতেও থাকবে। 4 তারিখেও রক্তদান শিবির, রক্তের মধ্যে একটা রক্ত করে আমাদের এখানে যে বার্নিং ঘাটাবে তার জন্য আছে। অন্যান্য বিষয় খুব বড় রক্তদান, 800 বোতল টার্গেট, সেই রক্তদান শিবির এখানে সুন্দরভাবে হবে। পুষ্প প্রদর্শনী হয়েছে, কালকে ম্যারাথন হবে, পরশুদিন বসে আঁকো প্রতিযোগিতা হবে। পরপর প্রোগ্রামের কোনো 6 তারিখে জিত্তারসন্ধি শেষ হবে। এবং সত্যিকার আমাদের নারায়ণপুরের যে কোনো কর্মসূচি সামাজিক কর্মসূচি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। এটা বিরোধী দলনেতা কি লাকিবিদ হয়ে গেল, উনি সুখে বলে দিলেন। এখানে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে দেখেছেন, এসপিকে ভৎসনা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, এ কার থেকে সিকিউরিটি এনে হবে। একটা চক্রান্ত হচ্ছে, গুনে গুনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে করা হচ্ছে ভয়ের প্রীতি, তারা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির, এটা হচ্ছে বিষয়। ফলে তদন্ত করে দেখা হবে। এবং কঠিন, মুখ্যমন্ত্রী নিজে মুখ খুলেছেন, মুখ্যমন্ত্রী এসপিকে ভৎসনা করেছেন যে আপনি একটা অপদার্থ, এরকম কথা বলেছেন যে তিনি তার সিকিউরিটিকে হট করে তুলে নিল, এটা ব্যাপার হচ্ছে। বিরোধী দলের নেতা করে দেখছি না, আর গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের তৃণমূল কংগ্রেসের ওইভাবে নেই। মতপার্থক্য থাকতেই পারে, সেখানে যা আছে দল দেখবে এবং সরকার দেখবে, কঠিনভাবে তার মোকাবিলা করা হবে। আমাদের রাজ্যে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, সাম্প্রদায়িকতা বরদাস্ত করা হবে না। আমরা ধরুন এটা আমাদের নারায়ণপুরে যা কিছু কাজ হয় সবটাই সামাজিক দায়বদ্ধতা মেনে কাজ হয়। দেখুন, আপনি দেখবেন আমরা এখানে 31 ডিসেম্বরে সব রিক্সা চালককে কম্বল দিই। আমরা একটা বিশ্বকর্মা পুজো করলে গরিব মানুষকে রিক্সা চালকদের দিয়ে করি। 25শে ডিসেম্বর কেক কাটি, গরিব মানুষকে দিই। এই বর্ষবরণ উৎসবটা আমাদের এখন নারায়ণপুর এলাকার সেন্ট্রাল প্রোগ্রাম হয়ে গেছে, কারণ বর্ষবরণ আমাদের ওইভাবে হতো না। 10 বছর ধরে ডাম্পি মণ্ডল করেছেন, এবং আমাদের এখানে যে অনুষ্ঠানই করি এটা একটা আমাদের আদর্শ সামাজিক দায়বদ্ধতা করি। আমি তো বললাম ডাম্পি মণ্ডল সামনে বসে 4 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন তার সাথে আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি। এখানে সবসময় এলে বোঝা যায় একটা জিনিস, যে মানুষের কাজ এখানে সবসময় হতে থাকে। সে বর্ষবরণই হোক, কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, সবসময় কিছু না কিছু ওরা যখনই কিছু করে তখন মানুষের কথা ভেবে কিছু সাহায্য তারা করে। এটা খুব ভালো কাজ, ভালো উদ্দেশ্য। সকলকে আমার এখন এক্ষুনি আমি এই নিয়ে মন্তব্য করব না, তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশকে বিষয়টা দেখবার জন্য। পুলিশ দেখছে, যেই দোষী হোক না কেন তার শাস্তি আমরা চাই।